नमस्कार बंधुरा आमी संजीत सरकार और तोमरा देखছো संजीत स्टाडी सेंटर। आजकेर এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা আর প্রথম ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশন আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। তোমাদের ভূগোলের দুটি অধ্যায় পরীক্ষা হবে, একটি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর একটি ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই দুটো অধ্যায় থেকে আজকের এই ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব মান 2, 3 এবং 5 এর সেই প্রশ্নগুলো শুধুমাত্র প্রথম ইউনিট টেস্টের জন্যই নয়, তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্যও কিন্তু সমানভাবে কার্যকরী। তাই এই প্রশ্নগুলো রেডি হয়ে থাকলে তোমাদের শুধু প্রথম ইউনিট টেস্ট না, তোমরা টেস্ট এবং ফাইনালের জন্য এক ধাপ এগিয়ে থাকলে। আর একটা কথা মাথায় রেখো, পশ্চিমবঙ্গে হাজারো স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হবে। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলো এই ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। তোমরা দেখে অবশ্যই বলো তোমাদের গৃহশিক্ষকেরা, স্কুলের স্যারেরা এই প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বলেছে কিনা। আর একটা কথা মাথায় রাখবে, স্কুলে অবশ্যই কিন্তু পরীক্ষার আগে থেকে তোমরা যাবে। স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলোকে বারবার করে বলছে বা গুরুত্বপূর্ণ বলছে সেই প্রশ্নগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। অবশ্যই এই সাজেশনের ভিডিওগুলো তোমরা ভালো করে ফলো করবে এবং তার পাশাপাশি স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বলছে সেগুলোকে লক্ষ্য রাখবে। তোমরা অবশ্যই ভালো ফল করতে পারবে। বেশি দেরি করব না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে প্রশ্নগুলো আমি 5 নম্বর মানে দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র ইউনিট টেস্ট নয়, তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্যও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নটিকে পাওয়া যাবে। এখানে দুটো পার্ট তোমাদের আলাদা করে পড়তে হবে, নদীর ক্ষয়টাকে আলাদা করে পড়তে হবে, সঞ্চয়টাকে আলাদা করে পড়তে হবে। বোঝা গেল? 2 নম্বর, হিমবাহ ও জলাধারের মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 3 নম্বর, বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 4 নম্বর, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল পাঠে অবশ্যই কিন্তু তোমরা চিত্র দেবে। বোঝা গেল? এইবার তোমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যে 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখবে। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমি এবং উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। অর্থাৎ দুটো পার্থক্য তোমাদের কিন্তু আলাদা করে পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এবং এরই পাশাপাশি ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণের প্রধান কারণ বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে নিয়ন্ত্রকগুলির ভূমিকা লেখো। 3 নম্বর, ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। এবং 4 নম্বর, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও। টোটাল তোমাদের 8টি 5 নম্বরের প্রশ্ন দিলাম, তার ভিতরে 2টি পার্টেই কিন্তু আমি একটা করে প্রশ্ন লেজুর লাগিয়ে দিয়েছি। তো তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে তৈরি করতে হবে প্রথম ইউনিট টেস্টের জন্য। এই প্রথম ইউনিট টেস্টের জন্য তৈরি করলে তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু প্রশ্নগুলো রেডি হয়ে যাবে। প্রথম থেকে মনোযোগ সহকারে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই প্রশ্নগুলো রেডি করে ফেলো। এইবার তোমরা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে মান 3-এর প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথমে তোমরা পার্থক্য পড়বে। পার্থক্য যখন পড়বে তখন কিন্তু তোমাদের সংজ্ঞাগুলোও হয়ে যাচ্ছে, উদাহরণও হয়ে যাচ্ছে, আর বৈশিষ্ট্যগুলোও দেখে রাখবে। আর বৈশিষ্ট্য পারলে পার্থক্য কিন্তু তোমরা এমনিই লিখতে পারবে। তো যে পার্থক্যগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে রসেমতানে ও ড্রামলিন, আরোহণ ও অবরোহণ, গিরিখাত ও ক্যানিয়ন, ইয়ারদাং ও জিউগেন, অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারি, নদীর কাজ ও হিমবাহের কাজ, উপনদী ও শাখা নদী, অনুদৈর্ঘ্য বালিয়ারি ও বারখান বালিয়ারি, পেডিমেন্ট ও পেডিপ্লেন। বোঝা গেল? এই পার্থক্যগুলো খুব ভালো করে পড়বে। 2 নম্বর, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? 3 নম্বর, মরুভূমিতে বায়ুর কাজ বেশি দেখা যায় কেন? 4 নম্বর, অবস্থানের ভিত্তিতে হিমালয়ের শ্রেণীবিভাগ করো। পরবর্তী প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? এখানে ভ হয়ে গিয়েছে, এটা গড়ে হবে। হ্যাঁ। 6 নম্বর, মরুভূমির সম্প্রসারণ রোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? 7 নম্বর, বায়ুর ক্ষয়কাজের পদ্ধতিগুলি লেখো। 8 নম্বর, সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব লেখো। 9 নম্বর, বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কী কী? এই কটি প্রশ্ন অবশ্যই তোমরা প্রথম অধ্যায় থেকে মান 3-এর জন্য খুব ভালোভাবে রেডি করে নাও। এবার ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমরা মান 3-এর জন্য যে প্রশ্নগুলো রেডি করবে, প্রথমে কয়েকটি পার্থক্য দেখে নেবে। ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, মালনাদ ও ময়দান, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা। বোঝা গেল? 2 নম্বর, ভারতের কিছুতে হয়ে গেছে, এটা ভারতের কৃষিতে জলসেচ
কেন প্রয়োজনীয়, এবং এরই পাশাপাশি ভারতীয় কৃষির 3টি মুখ্য সমস্যা লেখো। কয়েকটা জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে গেছে, বন্ধুরা একটু কষ্ট করে বুঝে নিও, শব্দগুলো শুনে নিয়ে। 3 নম্বর, ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর, পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির প্রধান 3টি কারণ লেখো। 5 নম্বর, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। এর পরবর্তী একটি টিকা তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে, এটা 2 এবং 3 দুভাবেই আসতে পারে, বহুমুখী নদী পরিকল্পনা। এরপর ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা ও ম্যানগ্রোভ উদ্ভিদের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। দুটো আলাদা আলাদা করবে, ল্যাটেরাইট মৃত্তিকা এবং ম্যানগ্রোভ উদ্ভিদের, বোঝা গেল। এরপর ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় লেখো। 9 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। 10 নম্বর, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন। 11 নম্বর, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের কুপ্রভাবগুলি বর্ণনা করো। তো এই প্রশ্নগুলো 3-এর জন্য তোমরা খুব ভালো করে প্রস্তুত করে নাও। এবার তোমরা প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে মান 2-এর প্রশ্নগুলো দেখে নাও, যে প্রশ্নগুলো সংজ্ঞামূলক হয়ে থাকে বা কাকে বলে বা কী মূলক প্রশ্ন হয়ে থাকে। তো এখানে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই পড়বে নদীর ষষ্ঠ খাতের সূত্র বা ষষ্ঠ খাতের সূত্র। 2 নম্বর, মন্থকূপ ও প্রপাতকূপ। তারপরে ইনসেলবাজ, জল বিভাজিকা, মরুদ্যান, পলাল শঙ্কু, মানে পলল শঙ্কু হবে এটা, হ্যাঁ, বাজাদা, হামাদা, গ্রাবরেখা, অপসারণ গর্ত, হিমশৈল, অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়, পাদদেশীয় হিমবাহ, প্রান্ত গ্রাবরেখা, খাড়ি, পর্যায়ন, লোয়েস, নগ্নিভবন, তির্যক বালিয়ারি ও শিব বালিয়ারি, আগামুখ, জলপ্রপাত, বাকসুন, ধারণা অববাহিকা। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি করবে। যদিও 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের পাঠ্য বইকে খুব ভালো মতো করে খুঁটিয়ে পড়তে হবে এবং তোমাদের ভালো করে প্রস্তুত করতে হবে বেশ কিছু জায়গাগুলোকে, তবে যেগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম প্রথম অধ্যায় থেকে। এবার তোমাদের পরবর্তী অধ্যায় থেকে তুলে ধরবো। এবার আমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে মান 2-এর প্রশ্নগুলো দেখে নিব। তবে বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশে কিন্তু আমি কৃষিকাজ অবধি রেখেছি, কারণ বেশিরভাগ স্কুলেই কৃষিকাজ অবধি রাখা হয়, কোনো কোনো স্কুলে একটু কম বেশি করা হয়ে থাকে। এখান থেকে মান 2-এর প্রশ্নগুলো দেখে নাও। এলনিনা ও লানিনা সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের 2টি উদ্দেশ্য। পশ্চিমী ঝঞ্ঝা, মৌসুমি বিস্ফোরণ, কয়াল, দুন, তাল, দোয়াব, লু, ঝুম চাষ, বাগিচা চাষ ও ধাপ চাষ আলাদা আলাদা করে পড়তে হবে। খারিফ শস্য ও রবি শস্য আলাদা আলাদা করে পড়তে হবে। বহুমুখী নদী পরিকল্পনা, ময়দান, বৃষ্টিপাতের ছেদ, আম্রবৃষ্টি, কালবৈশাখী, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন। বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো। কোন 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। বাণিজ্যিক ফসল, মিলেট। তো এই ছিল তোমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে 2 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো যে তোমাদেরকে দেওয়া হলো, এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম ইউনিট টেস্টের জন্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এখান থেকেই কিন্তু অনেক প্রশ্ন আসবে। তবে তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু স্কুলে পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে প্রতিনিয়ত ক্লাস করবে। ক্লাসের স্যারেরা যে প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব সহকারে বলবে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেখান থেকে কিন্তু শিক্ষকেরা বা শিক্ষিকারা প্রশ্ন করে থাকে, তাই সেই জায়গাটা একটু গুরুত্ব সহকারে দেখবে। আর এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য নয়, টেস্ট এবং ফাইনালের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নগুলো এখন থেকেই মনোযোগ সহকারে ভালোভাবে রেডি করে রাখো। উপকার তোমরা অবশ্যই পাবে ইউনিট টেস্টের জন্য, মাধ্যমিক 2026-এর জন্য। আর টেস্টেও কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও। তোমাদের কী বিষয়ে সাজেশন দিলে সুবিধা হবে, ছোটো প্রশ্ন দিলে সুবিধা হবে, কোনো নোটস দিলে সুবিধা হবে কিনা অবশ্যই জানিও। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই অবধি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।